একটু পরেও হবে না। আমরা আজকে যার জানাজা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, তিনি আজকে সকালেও আমার সাথে ফজরের নামাজ জামাতে শুরু আদায় করছে। আমি সূরা ফালাক পড়াই দিয়েছিলাম নামাজের পরে, যেখানে ভুল হয়েছে সেগুলো সংশোধন করে সুন্দর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ পড়তে পারছি। আমি ফজর নামাজের সফরে মাইমান শিখেছিলাম, ওইখানে সংবাদ পাওয়ার পরে দেরি করে দ্রুত চলে আসছি। চিন্তা করলাম যে আমরা কত আমার হায়াকে কত লম্বা মনে করি যে আমি এই কাজ করব, ওই কাজ করব, এইটা গুছাইবো, ওইটা গুছাইবো, এরপরে আমি কবরের খাওয়ারি হইব, কবরের বাসিন্দা হইব, কবরের রওনা দিব। ভাই, আমাদের ধারণা কি একেবারে ভুল। বাস্তব প্রমাণ, এই যে লোকটা অসুস্থ ছিল না, সুস্থ অবস্থায় ফজর জামাতে যে ব্যক্তি উপস্থিত হয়েছে সশরীরে, আমি যখন কিরাত পড়া দিয়েছিলাম, সূরা পাঠ করেছিলাম, সুন্দর ভালো উচ্চারণে ভালোভাবে তিনি আমলগুলো করতে পারছে। তা আপনার আমার এই অবস্থা হবে এটা সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এজন্য আমাদের উচিত, আমাদের জীবনে যে ভুলগুলো হয়ে গেছে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা মানুষ, আদম সন্তান, আমাদের ভুল হওয়াটা একেবারে স্বাভাবিক। আমরা ভুল করছি, ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা এই ভুল শুধরানোর সুযোগ করে দিচ্ছেন। বান্দা, তোমার যে ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, সীমা লঙ্ঘন করে ফেলাও, তুমি আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তো ক্ষমা তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে করবেন যিনি ক্ষমা চাইবেন। ক্ষমা যদি না চাই আমরা, আল্লাহ তাআলা এত ঠেকা পড়ছেন আমাকে ক্ষমা করার জন্য। অতএব প্রতিনিয়ত আমরা যদি বলি ভাই তওবা করেন, আমরা বলি আমি এই বয়সে কি গুনাহ আর আমি তেমন করছি, কি পাপ করছি, কেমন বয়স হয়ে গেছে আমার, এখন কি তওবা করা লাগবে? প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেয়ে উত্তম মানুষ অতীতে ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবেন না, যিনি সমস্ত নবীদের সর্দার, এই নবীজি বলেন আমি প্রত্যেক দিন 70 বারের বেশি কি করছি? তওবা করছি। যেই নবীর কোনো গুনাহ নাই, কিন্তু ওই নবী প্রত্যেকদিন 70 বারের বেশি তওবা করতে পারেন। আপনি আমি যারা গুনার পাহাড়ের নিচে চাপাবিরা আসছি, আমাদের প্রত্যেক দিন কয় হাজার বার তওবা করা উচিত। একটু খেয়াল করছি আমরা? বন্ধুগণ, মৃত্যু কখন আসবে? ওই এলাকায় আসবে না। অতএব মৃত্যু আসার আগে, মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে আমরা যেন গুনাহমুক্ত হইয়া কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।